এই এটা কি? কোনটা কি? তাই তো আমি তাড়াহুড়ো করে নামলাম। মিথ্যা কেন বলছো নীল? ইচ্ছি তো চা হাতে তোমার কাছে গিয়েছে আরো 15 মিনিট আগে। আর আজকে তো আমাদের দেখা করার কথা ছিল না, তাই তো আমি কাপড়গুলো সব ভিজায় রাখছি। আমি কি কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করেছি নীল? হ্যাঁ, তুমি আমাকে ডিস্টার্ব করবা কেন? তুমি কখনো আমাকে ডিস্টার্ব করতে পারো? বলো কারণ। কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি কি শুধু আমাকেই ভালোবাসো, অন্য কাউকেও ভালোবাসো? এই ইট কাঠে গাথা শহরটাকে অনেক ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা তুমি। তোমার মনে আছে আমাদের প্রথম দেখা? সেই কবি সম্মেলন, তুমি একটা কোনায় বসেছিলে, বাতাসার মুরগি খেতে দেওয়া হয়, প্লেট খেয়ে ফেললে। কি যে হাপলা লাগছিল। আমি তোমার প্রেমে পড়েছি। দুষ্টুমি করছিলাম। ও নাও, এটা তোমার জন্য। দেখো তো শার্টটা কেমন হচ্ছে। আচ্ছা, এসব কথা খুব ভালো লেগেছে, চলো না কোথাও খেতে যাই। চলো, কিন্তু আজকে আমি ট্রিট দেবো আমার প্রিয় জায়গায়। ঠিক আছে? তৃপ্তি নিয়ে খাওয়া যায়। এটা তো কিছুই না, আমার এক পরিচিত খাওয়া আছে, সে মোটা রুটি আর ঝোল অ্যামেজিং। আর আমার যখন টিউশনে টাকা দিতে লেট করে ওরা, তখন তো খালাই আমার একমাত্র ভরসা। তোমাকে একদিন খাওয়াবো। থাক, আমার আর ঝোলাগুলো খেতে হবে না। এমনিতেই কেমন লজ্জা লাগছে এখানে খেতে। কখন যে কে দেখবো একটা হাসি রোল পড়ে যাবে। কতবার বললাম টুইটটা আমি যে বসি, কথাই শুনবে না। আসলে হয়েছে কি, ঢাকায় আসলাম, আমার 4 বছর পূর্ণ হলো। পর থেকে যত ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি, সব জায়গায় তুমি ট্রিট দিই। কিন্তু আজকে কেন যেন মনে হলো আমি তোমাকে ট্রিট দিই। আর এই বিল্লাল মামার দোকান ছাড়া অন্য কোথায় ট্রিট দেওয়ার মতো আমার অবস্থা। আমার আশেপাশের সব মানুষজন মাথায় অনেক চাপ নিয়ে ঘুরছে, কেউ ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারে না। আমার আশেপাশের সব মানুষ জীবনটাকে উপভোগ করার। এই ভারী ভারী কথা বিড়াল মামার দোকানে শুনতে করে, বরং আমরা উঠি আজকে। তুমি আমাকে রিক্সা নিয়ে ঘুরে বেড়াবো আর কথা, তোমার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। চল। বিলাল মামা, বিলটা দাও। বিল লাগবে না। তোমার বার্থডে ভুলে না কখনো, তাই না? মনে রাখবো না, আপনি আমার 4 বছরের কাছে। ঠিক আছে। এটা কি তুই হাসতেছো কেন? আমার কিন্তু খুব মেজাজ খারাপ হতেছে। কি কোনো কথা? আমার কাছে ওই কয়টা টাকাই ছিল, একটা ভণ্ড কবি, সেটা তো আমি বুঝি নাই। কবিতা শুনে আমার দেখে চাষিগেট দুইটাই খেয়ে ফেলছে। কি কবিতা শোনায়? ওদের শুধুমাত্র নীল না, আমি একই সাথে হিমুকে পেয়েছি। আমাদের যখন বিয়ে হবে, তারপর বিয়ের পর আমরা ছেলে কোঠায় সংসার পাই। তাই? তাহলে তো খুব ভালোই হয়, ঘরে বসেই বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে পারবো। তোর বৃষ্টি খুব পছন্দ না? আচ্ছা, তুমি আলু ভর্তা বানাতে পারো? একদম শুকনো মরিচ দিয়ে সরিষা তেল দিয়ে মেখে মেখে ঝাল ঝাল করে। রান্নাই করতে পারি না। সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেবো। আলু ভর্তা, ডাল আর ভাত হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে থেকে প্রিয়। হিল ভাই, হিল ভাই, ইজ দ্যাট? আপা আসছে। তুই যা। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? বসো, এদিকে বসো। কি হয়েছে বলো। বাবা আমার বিয়ে ঠিক করেছে, এটা নিয়ে বাবার সাথে রাগারাগি হয়েছে, আমি ভীষণ মন খারাপ হয়ে গেছে, তাই আমি চলে আসছি বাসা ছেড়ে। তুমি খাইছো কিছু? এই কথা শুনে কারো গলা দিয়ে খাবার নামে? আচ্ছা, আমি বুঝতে পারছি। আগে আমরা কিছু খেয়ে নিই। আমি খিচুড়ি রান্না করছি, একটা ডিম আছে, ওটা ভাজি করে আমি নিয়ে আসতেছি। আমরা আগে খাই, তারপর বসে কথা বলি, ঠিক আছে? বসো, আমি নিয়ে আসছি। এই যে না। তুমি ডিম দিলেন আছে? আমার ডিম লাগবে না, আমি এমনিতে শুধু খিচুড়ি খেতে পারবো। তুমি খাও। বললেই হলো। না, হাস তোমার হাস আমার, 50-50 শেয়ার।
আচ্ছা নীল, তোমার টেনশন হচ্ছে না? দেখো আমি কিন্তু কিছু বুঝি না, এবার তুমি প্লিজ একটু সিরিয়াস হও। আমার যদি অন্য কোথাও বিয়ে হয় আমি তাহলে তোমার তোমার বাসার ছাদ থেকে লাফ দেবো। আচ্ছা, এত চিন্তা করছো কেন? কোথা থেকে চাপ দেওয়া লাগবে না। তুমি একটু খাও, তারপর আমরা কথা বলি। চলো না আমরা আজকে বিয়ে করি। তুমি তোমার বাবার সাথে আরেকবার কথা বলো, ঠিক আছে? আর তারপরে যদি না হয়, আমি তো আছি, আমাদের কাছে তো অপশন আছে। আমার ব্যাচেলার বাসাটা আছে, এটা হবে আমাদের রাজপ্রসাদ। আর এখন একটু অগোছল আছে, তুমি আসলে সব কিছু ঝকঝকে হয়ে যাবে। কিন্তু বাবার সাথে এই বিষয়ে কথা বলে পরিস্থিতিটা আর তুমি একবার কথা বলো, কথা বলে সব সমস্যার সমাধান হয়, ঠিক আছে? আর কথা বলে তুমি বুঝতে পারবে শেষ পর্যন্ত তুমি চেষ্টা করেছো। ওকে? মাঝে মাঝে তুমি এমন ম্যাচুর কথা বলো, তখন জাস্ট অবাক হয়ে যায়। তোমার মা বললো সঙ্গে নাকি তোমার কি কথা আছে? ওর নাম নীল, আমার ক্লাসমেট, পড়াশোনায় ভীষণ ভালো, খুবই ব্রিলিয়ান্ট। আর পাশাপাশি কবিতা লেখা ঈর্ষা পেশা বলতে পারো। বাবা, ওর না আপন বলতে কেউ নেই। ছোটবেলাতেই বাবা মারা গেছে, মা গ্রামে থাকেন আর আমি আছি। যে আমার সাথে ওর বিয়ে হয়, একই সাথে ও আমাকে পাবে আর পুরো একটা ফ্যামিলি পাবে। বাবা আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ বাবা তুমি ওর সাথে একটাবার একটু কথা বলবে? ওর সঙ্গে কথা বলার তো আমার দরকার নেই। নিজেও ভাবিনি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আমাকে আলাপ করতে হবে। তোমাকে তো আমার মেয়ে হিসাবে দেখিনি। কবিতা চিবিয়ে চিবিয়ে খাক। শ্রাবণ অত্যন্ত ভালো ছেলে, তোমার জীবনটাকে ইকোনমিক্যালি সিকিউর করবে, আর বিয়ের পরে ভালোবাসা হয়েই যাবে। আমার মনে হয় আমাদের কথা শেষ। বাবা এটা তো তোমার দৃষ্টিভঙ্গি, এটা তো জরুরি না যে সবার দৃষ্টিভঙ্গি এক হবে। তুমি আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কথা ভাবছো, তাই তো? তুমি যার সাথে আমাকে সিকিউর ভাবছো, আমি কিন্তু তার সাথে আমার সিকিউরিটি দেখছি না। তোমার পর আমার কাছে নীল সব থেকে সিকিউর মানুষ। তোমার কারণে আমাকে যদি কারো সামনে চরমভাবে অপমানিত হতে দেখতে না চাও, তাহলে নীলের চ্যাপ্টারটা ভুলে যাও। যাই হোক, আজকাল আবার দুপুরে ভাত খাওয়ার পরে একটা ভাত ঘুম পায়। আমি খাওয়ার পরে কোর্টে যাব। তোমার তো আজকে কোনো কাজ নেই, বাইরে যাচ্ছ না? তুমি কি এভাবে চুপ করে থাকবে, কিছুই বলবে না? এখানে তো আর কিছু বলার নেই, আমাদের পালিয়ে বিয়ে করা ছাড়া কোনো অপশন নেই। তাহলে সময় রেডি থেকো, বা আমার অবথা ছাড়া তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না এখন। নীল আমি আসলে পারবো না তোমাকে ছাড়া আর কারোর সাথে আমার অস্তিত্ব মেনে নিতে। আমি সমানতে থাকবো। শোনো না, একটু নীলকে ডেকে দাও না। ভাই তো কালকে রাতে ব্যাগটা গুছা তালা মারা মেরে গেছে গা। আমি তো কাপ নিতে এসেছি। তো বললে তো আমি তোমার জীবন থেকে চলে যেতাম। নিজেকে এতটা নিচে নামানোর দরকার ছিল না তো। जब